আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا अजल से हो गया शैतान अजल से हो गया शैतान तुम्हारा या रसूल अल्लाह के मैं दीवाना मस्ताना तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना तुम्हारी दर्द फुरकत से मेरी हालत हुई अबतर तुम्हारी दर्द फुरकत से मेरी आँखों में दम आए बतला अजल्द सूरत क्या शिफा का या रसूल अल्लाह अजल से हो गया शैतान तुम्हारा या रसूल अल्लाह के मैं दीवाना मस्ताना तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला जोरे पढ़िए वला आले सय्यदना तेरी बीमारी अफरकत से मेरी हालत हुई अबतर तेरी बीमारी अफरकत से मेरी हालत हुई अबतर बतला अजल्द सूरत क्या शिफा का या रसूल अल्लाह वसल की उम्मीदों से हो गया आखिरी ना उम्मीद वसल की उम्मीदों से हो गया आखिरी
कब शहदा करो अल्लाह निराला या रसूल अल्लाह अजल से हो गया शहदा अजल से हो गया शहदा तुम्हारा या रसूल अल्लाह कि मैं दीवाना मस्ताना तुम्हारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা दीदार मुस्तफा का जो हकदार हो गए 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 वो लोग कायनात में सरदार हो गए वो लोग कायनात में सरदार हो गए अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए अबू बकर उमर हैदर उस्मान देखिए मुमताज दोस्तों में चार हो गए मुमताज दोस्तों में चार हो गए वो लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए आवाज दी नबी ने जो मैदान बदर में गए आवाज दी नबी ने जो मैदान बदर में गए सब यार जान देने को तैयार हो गए सब यार जान देने को तैयार हो गए वो लोग कायनात में सरदार हो गए अल्लाहुम्मा सल्ली अला बेस्टा कमाओ बेस वला आली सय्यिदिना जब भी किसी ने और किया है रसूल पर जब भी किसी ने और किया है रसूल पर असहाब पाक बीच में दीवार हो गए असहाब पाक बीच में दीवार हो गए वो लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना উপস্থিত হাজার বন্দিস ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ইমামদার মুত্তাকিন খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমত বকুলনগরের মানুষ এলাকার মানুষদের সাথে একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে
শুধু গোকুলনগর নয়, গোকুলনগরের আশপাশের গ্রামগুলো মানুষের সাথে আলাদা একটা সম্পর্ক, মুরব্বীদের আমল থেকে সম্পর্ক, সেই সম্পর্কের তাগিদে আপনাদের খেদমতে দৌড়ে আসা। আলোচনা বিস্তারিত করে আপনাদেরকে কষ্ট দেব না, দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন ইনশাআল্লাহ আগিয়ে যাব। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। শোনার ইচ্ছা আছে তো? সবাই আছেন? মাশাআল্লাহ। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, হাতের ইশারায় তো সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি। নারায়ে তাকবীর। ইমানদারের মতো একটু হাল তৈরি করে জজবা নিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। মুসলমানের মতো একটু কলিজা চিরে বলেন তো দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরাতুত তাকাসসুর কোরআন শরীফের একটা সূরা। এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছেন, সূরাতুত তাকাসসুর 8টা আয়াত আছে এই সূরার মধ্যে। আমি দুটো আয়াতের উপরে সংক্ষেপ আলোচনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াতের বড় ব্যাখ্যা, আমি ওদিকে যাব না, সংক্ষেপের মধ্যে একটু বোঝাবো আপনাদেরকে। সূরাতুদ দাহর কোরআন শরীফ ৭৬ নম্বর সূরা, ১ নম্বর আয়াত, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, কেউ কি তোমাদের মধ্যে এমন সাহাবা আছো, কেউ কি তোমাদের মধ্যে এমন ব্যক্তিত্ব আছো যে প্রত্যেকটা রাত্রে নিদ্রা যাওয়ার পূর্বে, ঘুমাবার পূর্বে, বিছানায় শুয়ে পড়ার পরে কেউ কি এমন ব্যক্তিত্ব আছো, এমন কি কোন সাহাবা আছে যে সেই সাহাবাটা, সেই মানুষটা 1000 কোরআন তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করতে পারবে? তোমাদের মধ্যে এমন কেউ আছো রাতে ঘুমাবার আগে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে শুতে পারবে? সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে কেউ হাত তুলেন না। কেন? 1000 আয়াত তেলাওয়াত করতে সময় লাগে। সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পারবো। এই রকম কেউ হাতটা তুলে না, এই রকম কেউ বলনেওয়ালা মানুষ নাই। 1000 কোরআন তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করে নির্ধারা যাবে, সাহাবাদের মধ্যে থেকে কেউ সাহস করে বলতে পারছে না। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো সূরাতুত তাকাব্বুরটা তেলাওয়াত করতে পারবে? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে থেকে সবাই হাতটা তুলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পারবো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যে ব্যক্তি সূরাতুত তাকাসসুর এই আয়াতটাকে তেলাওয়াত করে, 8টা আয়াত তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমাতে যাবে, সূরাতুত তাকাসসুর থেকে 8টা আয়াত তেলাওয়াত করে যে মানুষটা নিদ্রা যাবে, ঘুমিয়ে যাবে, আমার আল্লাহ সূরাতুত তাকাসসুরের ফজিলতের মধ্যে দিয়ে গেছে 8টা আয়াতের ওসিলায় তার জীবনের প্রত্যেকটা রাতে 1000 কোরআন তেলাওয়াতের আয়াতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলতে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে।
কোরআন যেমন আছে তার ফজিলত তেমন আছে, কোরআনের সূরা যেমন আছে তার ফজিলত তেমন আল্লাহ দিয়েছে। কথা ঠিক না? আল্লাহ নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, মর্যাদা দিয়ে আল্লাহ কোরআনকে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে। কোরআনের ভাষায় কোরআনই বলছে, নিজের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এজন্যই এসেছি মানুষকে অন্ধকার থেকে আলো দেখাবো বলে। আমি আল্লাহ কোরআন যে পাঠিয়েছে মানুষকে অন্ধকার থেকে আলো দেখাবেন বলেই কোরআনটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করছে হাল আতা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ পাক জানিয়ে দেয় তোমাদের যখন কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কোরআন তার ভাষার মধ্যে এলান করে দেয়। কোরআন শরীফ 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর 1 নম্বর আয়াত আল্লাহ এলান করছে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে এলান করছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দাদেরকে, আল্লাহ পাক তার কোরআনের ভাষা দিয়ে এলান করে দিচ্ছে যে পৃথিবীর মধ্যে মানব জাতকে আমি আল্লাহ দুনিয়াতে যে পাঠিয়েছি তাদের কর্মকাণ্ডটা কেমন হবে, তাদের অ্যাক্টিভিটিসটা কেমন হবে, তাদের চিন্তাধারাটা কেমন হবে। কোরআন সূরাতুল মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ এলান করে দিয়েছে, পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানব জাতকে পাঠিয়েছে। দুনিয়ার মধ্যে মানব জাতটাকে যে আল্লাহ পাঠিয়েছে, এই দুনিয়ার হায়াতের মধ্যে মানুষ তার জীবনটাকে কিভাবে তৈরি করবে, এই দুনিয়ার হায়াতটার মধ্যে, এই দুনিয়ার হায়াতের মধ্যে অর্থাৎ হায়াত আর মওতের মধ্যবর্তী যে সময়টা আল্লাহ পাক দিয়েছে, সেই সময়টায় কেমন ভাবে মানব জীবনটাকে তৈরি করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। তার জীবনের চরিত্রটা এই রকম হবে যেন সে পরীক্ষার সেন্টারের মধ্যে বসে আছে। দুনিয়ার হায়াতে জিন্দেগিটা এমন ভাবে তৈরি করতে হবে যেন একটা পরীক্ষার সেন্টার সে পরীক্ষা করছে। যেমন পরীক্ষা দিতে পারবে তার ফজিলতটা তেমন হবে, যেমন লিখতে পারবে তেমন সে রেজাল্টটা তার হাতের মধ্যে পাবে। আলহাকুমুত তাকাসুর, কোরআন বলছে পৃথিবীর মধ্যে যে অর্থ সম্পদের লালচ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থ সামগ্রিক যে লালসা, যে অর্থের যে লোভ, এটা মানুষকে এমন ভাবে গ্রাস করে নেয় কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত সে নিজের জীবনটাকে দুনিয়ায় বুঝতে পারে না। দুনিয়ার মোহ যদি তার মধ্যে চলে আসে, কবরে গিয়ে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন খেয়াল করবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন তার ভাষার মধ্যে নাম করছে কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ সম্পদ এমন একটা জিনিস, যতক্ষণ সে কবরে না যায় তার মধ্যে সেই লোভটা থাকে, সে আকাঙ্ক্ষাটা থাকে, লোভ তার মধ্যে গ্রাস করে, আকাঙ্ক্ষা তার মধ্যে গ্রাস করে। যতক্ষণ সে কবরের মধ্যে যায়, এই কবরে যাওয়ার আগে পর্যন্ত জীবনটাকে তৈরি করতে হবে। এই কবর জায়গাটা খুব কঠিন জায়গা, জীবনটা যদি তৈরি না করতে পারে, এই হায়াতে জিন্দেগিটা যদি তৈরি না করতে পারে, সব বেকার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রবের দরবারে দাঁড়াতে হবে, রবের পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, খোদার দরবারে খোদার পক্ষ থেকে আওয়াজ এসে যাবে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রবের দরবারে দাঁড়াতে হবে, মাওলার দরবারে দাঁড়াতে হবে, পরওয়ারদিগারের দরবারে দাঁড়াতে হবে। সেই দিনে জবাবদিহি করবে। দুনিয়ার জীবনটা যদি কাজে লাগাতে পারেন, লোভ এমন একটা জিনিস, অর্থ এমন একটা জিনিস, সম্পদ এমন একটা জিনিস, গীবত এমন একটা জিনিস, পরচর্চা এমন একটা জিনিস, পরনিন্দা এমন একটা জিনিস, মানুষের ক্ষতি সাধন করার চিন্তা এমন একটা বিষয়, কোনোদিন সেই মানুষটা সাকসেস হতে পারবে না যার অন্তরের মধ্যে লোভ থাকবে, লালসা থাকবে, হিংসা থাকবে, পরচর্চা থাকবে, পরনিন্দা থাকবে। ওই মানুষটা সাকসেস হতে পারবে না। যদি কোরআন যদি বুঝতে না পারে, জীবনের নীতিমালা যদি তৈরি না করতে পারে, হায়াতে জিন্দেগি সত্যকারে যদি কবরকে চিন্তা করে না বানায় যে কবরে আমাকে যেতে হবে, অন্ধকার কবরে আমাকে শুতে হবে, অন্ধকার কবরে আমাকে উপস্থিত হতে হবে, দুনিয়া কেবলমাত্র একটা মোহের মতো, এটা যদি আকেলে জ্ঞানে বিবেকের মধ্যে না নেয়, সব বেকার হয়ে যাবে। আকেলে জ্ঞানে বিবেকের মধ্যে নিতে হবে। দুনিয়ার লিমিটেড সময়, ক্ষণস্থায়ী জীবন, কিছুদিনের জন্য ভাড়াটিয়ার নাই, এখানে আছি, এখান থেকে গুছিয়ে নিয়ে পার্মানেন্ট জায়গাটাকে জান্নাতের টুকরা বাংলো, ওই জায়গাটাকে বানাতে হবে। কথা ঠিক করছি না তো? ভাড়াটিয়া জায়গা, ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, লিমিটেড টাইম। বুকে হাত দিয়ে বলেন তো, কেউ বলতে পারবে যে চিরস্থায়ী আমি থাকবো? নিঃশ্বাসকে বিশ্বাস নেই। কিন্তু মানুষ এ জায়গায় থেকেই ভাবে, তাই কোরআন বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ সম্পদ এমন ভাবে সঞ্চয় করে যেন সে কবর পর্যন্ত নিয়ে যাবে। এত লোভ, একটা লালসা সম্পদের প্রতি, অর্থের প্রতি, জিনিসের প্রতি, একটা অর্থের কারণে, লোভের কারণে সে মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না। কিছু ইনকাম করার কারণে, কিছু আয়ত্তে নিজের আনার কারণে, কিছু পাবে এ আশায় সে মানুষকে ধোঁকা দিতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করে না। কিছু পাওয়ার আশায় মিথ্যা বলতে, গীবত করতে, পরচর্চা করতে, পরনিন্দা করতে, মানুষকে ক্ষতি সাধন করতে কিঞ্চিত পরিমাণ সে চিন্তা করে না। কিছু পাওয়ার আশায় সে বেনিফিটটা, টাকারটাই দেখে, অর্থটাই দেখে, সম্পদটাই দেখে। সম্পর্কটা সব বলে যায়, সম্পদটাই সব। দুহাত জায়গা যদি আমি তাকে ছেড়ে দিই, ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু দুহাত জায়গাটা দেখে, সম্পর্কটা দেখে না। কথা ঠিক বলছি? যেন ওই সম্পদটা কবর এসে নিয়ে যাবে। কোন জায়গায় যদি কম্প্রোমাইজ করি, নিজেকে ত্যাগ করি, স্যাক্রিফাইস করি, গুটিয়ে রাখি, আত্মীয়তার সম্পর্কটা রয়ে যাবে, পারিবারিক সম্পর্কটা রয়ে যাবে,
প্রতিবেশীর সাথে সম্পর্কটা রয়ে যাবে, এটা জানার পরেও পশ্চিমকালেও আমরা কিন্তু করতে চাই না। কি কথা ঠিক করছি না? সে তার লাভটা দেখে, শুধু লাভ নয় অপরের ক্ষতি হোক কিন্তু আমি যেন লাভবান হই। কি কথা ঠিক করছি না? অপর মানুষটা ক্ষতি সাধন হোক কিন্তু আমার যেন স্ট্যাটাস ঠিক বজায় থাকে। সে গুজরে ঢুকে যাক কিন্তু আমি আমার জায়গাটায় আমার লোকবল অর্থবল যেন ঠিক থাকে। না, জীবনের চরিত্রটা এভাবে গঠন করতে চলে না। জীবনের চরিত্রটাকে নীতিমালা ত্যাগের মাধ্যম দিয়ে গঠন করতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি আমি নবী আমার সাথে যদি মসজিদে নববীর মধ্যে কেউ 1 মাস ইতিকাফ করে, আমি রাসূল আমি মুস্তাফা আমার সাথে যদি মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে, আল্লাহ সেই বান্দাটাকে যে সওয়াবটা দিবে, যে নিয়ামতটা দিবে, যে মর্যাদাটা দিবে তার থেকেও বেশি সওয়াব দিবে যদি কোনো মানুষ অপরের উপকার করার জন্য একটা কদম আগিয়ে দেয়। রাসূল মুস্তাফা জানিয়ে দেয় মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার থেকে অপরের উপকার করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য 1 কদম যদি আগিয়ে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার তার নামায় আমলের মধ্যে মসজিদে নববী 1 মাস ইতিকাফের থেকেও বেশি সওয়াব দান করে দিবে। বুঝতে পেরেছে? বাড়ির কেউ প্রেগনেন্ট আছে, সেই পরিবারের অভিভাবক হয়তো নেই, পাশের বাড়ির লোক ছটফট করছে, আপনি গাড়ি করে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছেন, কোনো উপকার করার জন্য একটু আগিয়ে গেছেন, মনে রাখবেন রাসূল বলছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার থেকে বেশি সওয়াব। কথা কিছু বুঝতে পারছেন? কোরআন জানিয়ে দিয়েছে, একটা দলিল তারা প্রমাণিত। খুব সংক্ষেপে বলছি আপনাদেরকে যে মানব জাত করে আল্লাহ পাক তৈরি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ভালো নফস আছে, খারাপ নফস আছে। রাসূল আবার এলান করে দেয়, আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেমন কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে মানব জাতটাকে আমি আল্লাহ আমি মাওলা পরওয়ারদিগার উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করেছি। অন্য আয়াত আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু। আমি আল্লাহ পাক জানিয়ে দিই এই মানব জাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মানব জাতের মধ্যে একটা নফস আছে, একটা অন্তর আছে, একটা দিল আছে। যে নফসটা খারাপ নফস, এই খারাপ নফসটাকে আমি ওয়াসওয়াসা দেই, এই খারাপ নফসের ওয়াসওয়াসার কারণে ওই বান্দা আমার থেকে দূরে চলে যায়। আবার কোরআন সুন্দর করে জানিয়ে দেয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোদের ঘাড়ের শারগের নিকটে আছি। কোথায় বান্দা তোদেরকে নিয়ে যাবে, কোথায় বান্দা খারাপ না তোদেরকে পৃথক করে দিবে। সাময়িক পৃথক করলেও যদি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবা করে যদি ফিরে আসতে পারি, আমি আল্লাহ তোদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেব। একটা বান্দা ঘাড়ের শাড়ের রগের থেকেও আমি আল্লাহ বেশি নিকটে দাঁড়িয়ে আছি। এতগুলো আয়াতের দ্বারা কি বোঝাতে চাইছি?
সূরাতুত তাকাসুর কোরআন শরীফের 102 নম্বর সূরা 8টা আয়াত তেলাওয়াত করেছি, একটা একটা করে পয়েন্টে যাব, আনুষঙ্গিক একটু বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। কি বোঝাতে চাইছি আপনাদেরকে, যে জীবন এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে, অন্ধকার কবরটাকে সলিড জায়গায় পৌঁছে দিতে হবে। এখানে থেকে ওখানের কাজ করতে হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? অনলাইন কাজ হয় না, না হয় না? এখানে থেকে আপনি উড়িষ্যাতে কাজ করছেন, রাউরকেল্লাতে কাজ করছেন, এখানে থেকে দিল্লি বোম্বাই আপনি মেনটেন করছেন বিজনেস অনলাইন। ঘরে চলে এসেছেন 1 সপ্তাহ 10 দিনের জন্য, কিন্তু পার্মানেন্ট জায়গাটা ঠিক রাখতে হচ্ছে। ঠিক এটা সাময়িক জায়গা, এখানে থেকে কাজগুলো করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, এগুলো তো আছে, কিন্তু বান্দার হকটা আদায় করাটা একটা বড় নৈতিক ফরজ দায়িত্ব। বহু ফজিলত জড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। সূরাতুত তাকাসুর থেকে আলোচনা এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। ওই কবরের মধ্যে আল্লাহ পাক কি নিয়ামতটা আপনাকে দিবে, কি মর্যাদাটা আপনাকে দিবে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে, যদি ভুল থাকে, ত্রুটি থাকে, খাতা থাকে, আল্লাহ হয়তো মাফ করলেও মাফ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ দুটো গুনাহ কখনোই মাফ করবেন না। একটা হচ্ছে শিরকের গুনাহ, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট করে নেওয়ার গুনাহ। আপনার কথার দ্বারায়, আমার কথার দ্বারায়, আপনার আমার চালচলন, আখলাক, ব্যবহার, আচারের দ্বারায়, আপনার আমার উঠা বসার দ্বারায় কেউ যদি কষ্ট পেয়ে থাকে, প্রতিবেশী যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ পাক ক্ষমা করবে না। এটা বান্দার হক নষ্ট করা হবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়, আলী তোমার মুখটা এত কেন কষ্ট হচ্ছে, তোমার চোখ দিয়ে কেন পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে একটু আমাকে বলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে হযরত আলী বসে আছে। সাহাবায়ে কেরাম হুজুর জিজ্ঞাসা করে, কি হয়েছে একটু আমাকে বলো, কেন তোমার চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, আজ 7 দিন হলো, আজ 7 দিন হলো আমার বাড়িতে কোনো মেহমান যাই নাই, আমার বাড়িতে কোনো মেহমান উপস্থিত হয় নাই। আমি চিন্তা করছি আল্লাহ কি তার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিচ্ছে নাকি। 7 দিন হযরত আলীর বাড়িতে কোনো মেহমান যায় নাই, তাই চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছে যে আল্লাহকে আমাকে রহমত থেকে বঞ্চিত করে দিল। 7 দিন পরিবারে কোনো মেহমান চাইলে মেহমানদারি করতে পারে না, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে কি বঞ্চিত করে দিল। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, ছোট ছোট করে পয়েন্টগুলো বলতে চাইছি আপনাদের খিদমতে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, তোমাদের কাছে যদি অতিরিক্ত খাবার থাকে, যাদের কাছে খাবার না হয় কিংবা
কম আছে তাদেরকে বন্টন করে দাও। তোমাদের কাছে যদি অতিরিক্ত যানবাহন থাকে, যাদের কাছে যানবাহন নাই, সাওয়ারি নাই, বা যাদের কাছে সাওয়ারি কম আছে তাদের মধ্যে বন্টন করে দাও। তোমাদের কাছে যদি অতিরিক্ত কোনো রকম তোমাদের কাছে যদি পোশাক থাকে, আসবাবপত্র থাকে, তোমরা যাদের কাছে কম আছে কিংবা একবারে না নাই তাদের এর মধ্যে বন্টন করে দাও, তাদেরকে দিয়ে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, আমার সাহাবা শুনে রাখো, তোমরা যখন বন্টন করবে, তোমরা যখন তাদেরকে দিবে, এটা মনে করে দিবে না যে তোমরা দয়া করে অনুগ্রহ করে তাদেরকে দিচ্ছ। রাসূল মুস্তাফা জানিয়ে দেয় তোমরা এই মনে করে তাদেরকে দিবে যে তাদেরই জিনিস তোমাদের কাছে চলে এসেছিল, আবার তাদেরকে তোমরা ফিরিয়ে দিচ্ছ। দয়া করে অনুগ্রহ করে দিচ্ছ এটা নয়, তাদেরই সম্পদ যেন তাদেরই হাতে তোমরা তুলে দিচ্ছ। চিৎকার দিয়ে বলা যাবে। তাদেরকে যখন সামানটা দিবে, মালটা দিবে, এটা মনে করবে না যে দয়া করে দিচ্ছ, সম্পদ তাদেরই তোমাদের কাছে চলে এসেছিল আবার ফিরিয়ে দিচ্ছ, এটা ভেবে দিবে। ইসলামের শিক্ষা দেখেন, এই যে জাকাত দিই না আমরা, জাকাত দিই তো নাকি, সাহেবে নেশা অর্থ সামগ্রী 52.5 ভরি রূপ, 7.5 ভরি বেশি সোনা যদি কারোর কাছে থাকে, সারা বছর যদি ওটাকে ক্রস করে যে অ্যামাউন্ট টাকাটা থাকবে তার উপরে যাকাত হবে, সারা বছর ঘুরতে হবে, এর 2.5% তাকে যাকাত দিতে হবে। এই যে আমরা যাকাত দিই, কারো যদি 1 লক্ষ টাকার উপরে যাকাত হয় কিংবা 10 লক্ষ টাকার উপরে যাকাত হয়, এই 2.5%টা তার নয়, তার সম্পদ হচ্ছে 97,500 টাকা। 10 লক্ষ টাকার উপরে কারো যদি যাকাত হয়, এই সম্পদটা তার নয়, তার সম্পদ হচ্ছে 9,75,000 টাকা। ওই 25,000 টাকা গরিবের, অসহায়ের, এতিমের, যারা যাকাত নিতে পারে, যাদের যাকাত নেওয়ার সেই শর্ত আছে, তাদের ওই 25,000 টাকা সম্পদ। আর 9,75,000 টাকাটা তোমার সম্পদ কমপ্লিট, 10 লক্ষ রাউন্ড ফিগার তোমার নয়। এবার তুমি জাকাতের গামছা দিচ্ছ, জাকাতের মুসুরি দিচ্ছ, জাকাতের লুঙ্গি দিচ্ছ, জাকাতের টাকা দিচ্ছ, সেলফি তোলার জন্য নয়। এই কথা বলে না কেন? না আমি তো 10 লাখ টাকা জাকাত দিলাম, আমি ওই 1 লাখ টাকা জাকাত পাঠিয়ে দিলাম। তুমি দয়া করে দিচ্ছ না, তারা যে নিচ্ছে তোমার কাছ থেকে জাকাতটা, এটা তারা দয়া করছে, তুমি দয়া করনি কেন? ওটা তাদেরই সম্পদ, তোমার নয়। আমার কথাটা মনে বুঝতে পারেন না? সম্পদটা তো আপনার নয়, তার সম্পদ, সে আপনার কাছে ছিল, নিয়ে গেল। সে গরিব, এতিম, অসহায়, দরিদ্র, বেওয়া, যে জাকাত নিতে পারে, যার শর্তের মধ্যে জাকাত নিতে যায়, সে যে আপনার কাছ থেকে 1 লক্ষ টাকার জাকাত 2,500 টাকাটা নিয়ে গেল, কিংবা 10 লক্ষ টাকার জাকাত 25,000 টাকাটা নিয়ে গেল, সে নিয়ে গিয়ে দয়া করলো, তুমি দিয়ে তাকে দয়া করনি কেন? তার সম্পদ সে নিয়ে যাচ্ছে। বুঝতে পারবে। তাই রাসূল বললেন, দেখো আসবাব তাদের, সব তাদের, তোমাদের কাছে অতিরিক্ত চলে এসেছে, ফিরিয়ে দিয়েছো তোমরা। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা রিওয়ায়াত করছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। না বানওয়াটি আলোচনা নয়, বুখারীর রিওয়ায়াত বলছি, না বানওয়াটি আলোচনা নয়, মুসলিমের রিওয়ায়াত বলছি, মুত্তাফাকুন আলাইহি। নবী রাসূল মুস্তাফা জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, আমি আশআরী গোত্রটাকে খুব মহব্বত করি, আশআরী গোত্রটাকে আমি রাসূল খুব ভালোবাসি। আল্লাহ নবী আল্লাহ রাসূল এটাও ঘোষণা দিয়ে দিলেন, আমি নবী আমার থেকে আশআরী
আশআরী গোত্র, আর আমি তার থেকে, তারা আমার থেকে। সাহাবায়ে কেরাম হুজুরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আলাদা গোত্রের, আলাদা কওমের, আপনি আলাদা জায়গার মানুষ, আশআরী গোত্র আলাদা গোত্র, আলাদা কওম, আপনার সাথে সম্পর্ক তাদের কি করে হলো? আপনার থেকে তারা কি করে হলো? তাদের থেকে আপনি কি করে হলেন? এটা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল হুজুর আমার এলান করে দেয়, আশআরী গোত্রের একটা কাজ, একটা কর্ম আমি নবী, আমি রাসূল বড় পছন্দ করে থাকি। আশআরী গোত্রের একটা কওমের একটা কাজকে, একটা কর্মকে আমি রাসূল পছন্দ করে থাকি। এই জন্য তারা আমার থেকে, আমিও তাদের থেকে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকলেন, তাদের মধ্যে থেকে যখন কেউ দুর্বল হয়ে যায়, তাদের মধ্যে থেকে যখন কেউ একটু পিছিয়ে পড়ে, একটু দুর্বল হয়ে যায়, একটু তাদের কমজোর হয়ে যায়, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, খাওয়ার দিক থেকে, আসবাবের দিক থেকে, বাসস্থানের দিক থেকে, তাদের মধ্যে যখন কেউ একটু দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, একে অপরের তারা সহযোগিতা করে। কেউ আসবাব দেয়, কেউ অর্থ দেয়, কেউ সম্পদ দেয়, কেউ বিভিন্ন ভাবে সহযোগিতা করতে থাকে। হাতটা বাড়িয়ে দেয়, কি করে গর্ত থেকে তুলবে, হাতটা বাড়িয়ে দেয়, কি করে আবার সবল করবে। এই কাজটা আমি রাসূল পছন্দ করি, আমি মুস্তাফা পছন্দ করি। এই কর্মের কারণে আমি রাসূল বলেছি, তারা আমাদের থেকে, তারা তাদের থেকে, আমি রাসূল, আর আমার থেকে তারা। এটা আমি রাসূল তাদের কর্মের জন্য বলেছি। জোরে বলতে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না। আশআরী গোত্রের মানুষদেরকে ভালোবাসার কারণ, তাদের মধ্যে যদি কেউ দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, একে অপরের পরস্পরের মধ্যে হাতটা বাড়িয়ে দেয়, সহযোগিতা করে আবার তাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আমাদের মধ্যে যদি কেউ কমজোর হয়, গুজরে ঢুকিয়ে দেওয়া যায় কি করে, সেটা চিন্তা করি। তো খুব দাপট ছিল, কখন পয়সা ছিল তো চিনতে পারতো না। হাতে যখন টাকা ছিল, মিজাজি আলাদা, বাপরে বাপ, ভাজি আলাদা, এরকম আবার আলোচনা হয়, ঠিক হয়েছে, হবে না, খুব বার বেড়ে গেছিল, কথা ঠিক বলছি। যিনি ওইভাবে অর্থ পাওয়ার কারণে, সম্পদ পাওয়ার কারণে, টাকা পাওয়ার কারণে, একটু পয়সা অর্থ সামগ্রিক হওয়ার কারণে চলাফেরা যে রদবদল হয়েছে, এটা করাও যেমন উচিত নয়, আবার যখন সে বিপদে পড়েছে তাকে এই ধরনের ক্রিটিসাইজ করাটাও এদের উচিত নয়। আশআরী গোত্রের মানুষদেরকে রাসূল এই কারণেই ভালোবাসে, হুজুর নিজে বলছেন, এই জন্যই ভালোবাসি, তাদের মধ্যে কেউ বিপদে পড়ে গেলে হাতটা বাড়িয়ে দেয়। কেন? তারা জানে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত টাকা পয়সা নিয়ে যাব না, পাপুর্যের লালসা তাদেরকে গ্রাস করেনি, তারা দান করে দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরছে, এটাও বুখারী মুসলিমের riwayat। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দান থেকে হুজুর ফিরছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারার বুকে দাঁড়িয়ে হুজুর মুস্তাফা এলান করে দিলেন, আজকে যুদ্ধের ময়দান থেকে আমরা ফিরছি, কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই। আজকে এমন অনেক মদিনার বুকে মানুষ আছে যারা যুদ্ধের ময়দানে যায় নাই, কুফারে মক্কাদের সাথে লড়াই করে নাই, ইসলামের দুশমনদের সাথে লড়াই করে নাই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই করে নাই, পিছনে এর মধ্যে ঘুমিয়ে আছে, নিদ্রার অবস্থায় আছে, ঘুমিয়ে আছে। কিন্তু আমি রাসূল, আমি মুস্তাফা জানিয়ে দিই, এক একটা বান্দাকে আমার আল্লাহ, এক একটা মানুষকে আমার আল্লাহ বিছানার মধ্যে শুয়ে থাকার পরেও নিয়ত তাদের ঠিকঠাক
জিহাদের সওয়াবটা দান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হুজুর আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, ময়দানে জঙ্গে আমরা কষ্ট মেহনত করলাম, তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো, হুজুর আপনি কি বলছেন তারা সওয়াব পেয়ে গেল? কি করে একটু বলেন, খোলাসা করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে, ওই সমস্ত সাহাবাদের নিয়তটা ছিল কুফারে মক্কাদের সাথে লড়াই করব। ওই সমস্ত সাহাবাদের নিয়ত ছিল ইসলামের দুশমনদের সাথে লড়াই করব। ওই সমস্ত সাহাবাদের নিয়ত ছিল শরীয়তের দুশমনদের সাথে লড়াই করব, কুফারে মক্কাদের সাথে লড়াই করব। তাদের নিয়ত এটা ছিল ইসলামের ঝান্ডাটাকে উঁচু করব, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করব, মুস্তাফা আমার রিসালাতের প্রচার করব। তাদের বুকে এর মধ্যে বাসনা ছিল, কিন্তু কোনো কারণে তারা যেতে পারে নাই। কোন একটা সমস্যায় পড়ে গিয়েছে, কোন একটা জরুরত হয়ে গিয়েছে, কোন একটা ওজর হয়ে গিয়েছে, কোন একটা ওজরের কারণে, জরুরতের কারণে, সিচুয়েশনের কারণে, পরিস্থিতির কারণে তারা যুদ্ধের ময়দানে যেতে পারে না। তাদের ঘরটা মদিনাতে ছিল, তাদের ঘরটা বিছানায় ছিল, কিন্তু তাদের অন্তরটা যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল। কলিজাটা তাদের পিটে যাচ্ছিল, আমি নবী, আমি রাসূল, আমার সাথে একটু যুদ্ধের ময়দানে শরীক হবে। তাদের কলিজাটা ফেটে যাচ্ছিল, কিন্তু তাদের ওজরের কারণে, পরিস্থিতির কারণে, সিচুয়েশনের কারণে তারা যুদ্ধের ময়দানে যেতে পারে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয়, ওই সমস্ত সাহাবাদের নিয়তের কারণে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিয়েছে। ওই সমস্ত সাহাবাদের মনের ইচ্ছার কারণে এক একটাকে জিহাদের সওয়াব আল্লাহ পাক দান করে দিয়েছে। জোরে বলতে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আফগানিস্তানের একজন আল্লাহ পাকের ওলি, বালখ প্রদেশের মানুষ। বালখ বলে একটা প্রদেশ আছে আফগানিস্তানে। আল্লাহ পাকের ওলি হাসমাকে যাওয়ার নিয়ত করেছে, কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সূরা আল ইমরান ৩য় নম্বর সূরা ৯৬ নম্বর আয়াত। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। যে জায়গায় গেলে আল্লাহ পাক মুবারক বানিয়ে দেয়, যে জায়গায় উপস্থিত হলে রবের পক্ষ থেকে আল্লাহ হেদায়েতটা নাযিল করে দেয়। এই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করার উদ্দেশ্যে, এই কাবা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে সাফা মারওয়া সাই করবে, মুজদালিফায় যাবে, মিনাতে যাবে, আরাফাতে যাবে, মিনাতে যাবে, মুজদালিফায় যাবে, কাবা বাইতুল্লাহ যাবে, আমার নবীর দরবারটায় দাঁড়াবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারটা সালামটা দিবে। বালখ প্রদেশের মানুষ, আফগানিস্তানের একজন আল্লাহ পাকের ওলি। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হাসমাকে নিয়ত করেছে আল্লাহ পাকের ওলি বান্দার সাথে সবাই বলছে আমরাও হজে যাব আপনার সাথে। আল্লাহ পাকের ওলির সাথে একটু হজে যাবে, আল্লাহ পাকের নেককার বান্দার একটু সোহবতে বসবে, আল্লাহ পাকের পরেজগার বান্দার সাথে একটু কাবা বাইতুল্লাহ সংলগ্ন জায়গায় থাকবে।
এই নিয়তে সবার হযরতে আপনার বালখি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে হয়ে হাসপাকে যাওয়ার নিয়ত করেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সবাই হজে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের ওই বলি বালখ প্রদেশের মানুষ সে হাসপাকে যায় নাই, বাড়িতে আছে। সবাই আশা করেছে ওনার সাথে হজে যাবে, কিন্তু সবাই হজে চলে গেছে, উনি হজে যাবে। সবাই চিন্তা করছে কি ব্যাপার, হজের জন্য টাকা জমা করলো, খরচ করে দিল নাকি, কি হলো বিষয়টা, না ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে। সবাই একে অপর আলোচনা করছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হাসপাকে যিনি গিয়েছেন একজন আবেদ বান্দা ওই কাফেলার মধ্যে ছিল। সে আরাফা জমিনে ঘুমিয়ে আছে। আরাফা ইয়াউমুল আরাফা। আল্লাহ পাকের আবেদ বান্দাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হচ্ছে। আবেদ বান্দা আরাফা জমিনে শুয়ে আছে। ওই কাফেলার যে কাফেলায় বালখ প্রদেশের আল্লাহর ওলি আফগানিস্তান থেকে হাসপাকে যাওয়ার কথা, সেই কাফেলা অনেকজন আবেদ বান্দা আরাফার বুকে ঘুমিয়ে আছে, নিদ্রা যাচ্ছে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ পাকের কিছু ফেরেশতাদের সাথে তিনি কথাবার্তা বলছেন। আল্লাহ পাকের কিছু নেককার বান্দাদের সাথে তিনি আল্লাহ পাকের কিছু ফেরেশতাদের সাথে তিনি কথাবার্তা বলছেন। ওই নেককার বান্দাটা ওই ফেরেশতাদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, এই বছরে কত জনের হজকে আল্লাহ পাক কবুল করেছে? এই বছরে কত জনের হজকে আল্লাহ পাক কবুল করেছে? ওই সময় কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই আল্লাহ পাকের আসমানি ফেরেশতাগুলো বলতে থাকে, ওই বালখ প্রদেশের আফগানিস্তানের ওই আল্লাহ পাকের ওলির মানুষটা নাম ধরে বলতে থাকে, তার ওসিলায় আমার আল্লাহ সবারই হজকে কবুল করে না। আবেদ বান্দা চিন্তা করছে যে নুকিয়ে নুকিয়ে কি চলে এসেছিল নাকি, উনি তো আসেনি, তাও হজ তানার কবুল হলো কি করে? নুকিয়ে নুকিয়ে কি চলে এসেছিল নাকি হজ করে চলে গেছে? মনে মনে ভাবছে, চিন্তা করছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আবেদ বান্দাটা চলে এসেছে, আসার পরে তার বাড়িতে জিজ্ঞাসা করছে, একটু সত্য করে বলেন কি ব্যাপার, আপনি তো হজে যান নাই, কিন্তু আপনার সম্পর্কে এইরকম একটা স্বপ্ন দেখলাম। আমি আরাফা জমিনে ঘুমিয়ে আছি, নিদ্রা যাচ্ছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করলো, ফেরেশতাদের সাথে কথা বলছিলাম, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা আমাকে এই কথা বললো, আপনার ওসিলায় সমস্ত মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, একটুখানি খুলে বলেন বিষয়টা কি, একটু আমাকে জানিয়ে দিন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেককার বান্দা আবেদ বান্দা বালখ প্রদেশের আফগানিস্তানের ওই ওলি চিৎকার দিয়ে বলে, আমি হাসপাকে যেতাম, মনের আমার ইচ্ছা ছিল, আমি হাসপাকে যাওয়ার উদ্দেশ্যে সব অর্থ সামগ্রিক জমিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, ওই অমুক একটা জায়গায় অমুক একটা স্থানে একজন মহিলা দেখলাম ভাগার থেকে কিছু মরা পশুর গোশতগুলোকে কেটে নিয়ে আসছে বাড়ির দিকে। আমি আস্তে আস্তে লক্ষ্য করি, দেখলাম ওই মরা পশুর গোশতগুলো সে রান্না করছে, বাচ্চা ছেলেগুলো ছজন নাজারি করে। আমি আওয়াজ দিলাম বাইরে থেকে, মহিলাটা ভিতর থেকে বলল, কি ব্যাপার, কে ডাকছেন আপনি? সমস্ত ঘটনা জানলাম। সে একজন বেওয়ারা, তার স্বামী মারা গেছে, দীর্ঘদিন তার বাচ্চাগুলো না খেয়ে আছে, বাচ্চা থাকতে পারে না মা, তাই মরা পশুর গোশতটা কেটে নিয়ে এসে বাচ্চাদের গালে তোলার জন্য রান্নার ব্যবস্থা করে দিয়েছে, রান্নার ব্যবস্থা করছে। আমি আল্লাহ পাকের হুকুমে আমার নিয়তটা হলো, আমি বাড়ির দিকে দৌড়ে আসলাম, আমার হজে যাওয়ার যে অর্থটা ছিল সেই সম্পদটা নিয়ে তাকে হাতে তুলে দিলাম। চিৎকার আওয়াজ
আওয়াজ দিয়ে বলতে থাকলাম, এটা আমার হজে যাওয়ার ইচ্ছা, আমি টাকাটা জমিয়েছিলাম, কিন্তু আমি মনে করি এই কর্মটা করা আমার বড় দায়িত্ব, তাই আপনার হাতে এই অর্থটাকে আমি তুলে দিলাম, আপনি আপনার সংসারে অর্থটা দিয়ে চালান। আমলই করেন, ইবাদতের সওয়াব পেয়ে গেছে। কর্মই করেন, কাজই করেন, ইবাদতের সওয়াব পেয়ে গেছে। আবার এমন অনেক আমল আছে, আমল করেছে কিন্তু সওয়াব পায়নি। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ দিয়েছে, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া, নাম সব করেছে, কিন্তু নিয়ত ঠিক নেই। আমার কথা কিছু বুঝতে পারছেন? এই জায়গা গন্ডগোল, এই দিলটা গন্ডগোল। এই জায়গা যদি ঠিক করতে পারতো, এই দিল যদি ঠিক করতে পারতো, অন্তর যদি ঠিক করতে পারতো, তাই তো আয়াত বলেছিলাম, ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু। এই অন্তর যদি তৈরি করতে পারতেন, কলিজা যদি পরিষ্কার থাকতো, পরিচ্ছন্নতা থাকতো, রিফ্রেশ থাকতো, নিট ক্লিন যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অন্তরটা নিয়ে যদি দাঁড়াতে পারে রবের দরবারে, ইবাদত বেশি লাগে না, নিয়তটা বেশি লাগে। কথা ঠিক বলছে। যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন না, যে কোনো ক্ষেত্রে ইবাদতের জন্য পরিশ্রম নয়, নিয়তের দরকার হয়। কি বলছেন? যে এত বড় কথা বললাম, আপনার বাজারে দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, নিয়ত ঠিক রাখেন, ব্যবসার স্থানে বসে থাকবেন, নফল নামাজ পড়তে হবে না, সব ব্যবসার কারণে ইবাদতের সওয়াব পাবেন। আমি আমার দিক থেকে কথা বলি, আমি ওয়াজ করি, আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মাওলানা, আমি বক্তা, আপনাদের পীরের আওলাদ, আমি বক্তৃতা দিচ্ছি। এই 2 ঘন্টা অন্য কিছু করলে হয়তো অন্য কিছু পেতাম, কিন্তু আল্লাহ কি বেনিফিট দিয়েছে, যদি কলিজা ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, তাহলে আজকে আপনারা হাদিয়াও দিবেন আর আল্লাহ সওয়াবও দিবেন। কথা ঠিক বলছি। আর যদি একটু যদি কাঁটা গন্ডগোল হয়ে যায়, এখন তো মাশাআল্লাহ সব আপনাদের বাথরুমে দেখবেন, ওয়াশরুমে মিক্সচার থাকে, মিক্সচার বুঝেন? এখন সিঙ্গেল কল নয়, বড় বড় দেখবেন বাথরুমে মিক্সচার থাকে। একদিক দিয়ে গরম পানি বেরোয়, আর একদিক দিয়ে ঠান্ডা পানি বেরোয়, আর একটা কাঁটা আছে। কাঁটা, কাঁটা মানে কি? এরকম একটা ডান্ডা মতন আছে, সেটা যেদিকে ঘোরাবে সেদিকটা বেশি কম বেশি হবে। কথা ঠিক বলছি না? আবার বেশি ঘুরিয়ে দিলে ঝর্ণা চালু হয়ে যাবে। ঠিক কাঁটায় কাঁটা মিলাতে হবে, তাহলে ঠিক বন্ধ থাকবে। ডান দিকে থাকলে তাহলে আপনার ঠান্ডা পানি বেরোচ্ছে, বাম দিকে থাকলে আপনার গরম পানি বেরোচ্ছে। কিংবা কাঁটা ঠিক জায়গায় মিলাতে পারলে ঠান্ডা গরম দুটোই একসাথে কম কম বেরোবে। আরেকটু বেশি ঘুরিয়ে দিলে উপর থেকে ঝর্ণা পড়ছে। ঠিক ওই রকম ঠিক জায়গায় যদি সিলেক্ট করতে পারেন নিয়তটাকে, সব হবে। একটা নয়, 4টে গুণ পাবেন, 5টা গুণ পাবেন, 10টা গুণ পাবেন। নিয়তটা যদি ঠিক থাকে, দুনিয়াও হবে, আখিরাতও হবে। আর যদি নিয়ত এলোমেলো হয়ে যায়, সব বেকার হয়ে যায়। কি কথা ঠিক বলছি না? জীবনের নীতিমালা তৈরি করেন, তাই তো আয়াত দিয়ে আলোচনা করেছি আপনাদের। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। জীবনের নীতিমালা তৈরি করেন। আলহাকুমুত তাকাসুর কি বোঝাতে চেয়েছে আয়াত? কবরকে ভাবেন, কবরের চিন্তা করেন, নীতিমালা তৈরি করেন। সংগীত আলোচনা আপনাদের খেদমতে একটা দলিল দিয়েছি আপনাদের খেদমতে। দুনিয়ার জীবনটাকে যদি কাজে লাগাতে পারেন, কিভাবে আপনি আমি কাজে লাগাবো? সেটা সামাজিকতার মাধ্যম দিয়ে কাজে লাগাতে হবে, ভদ্রতার মধ্যে দিয়ে কাজে লাগাতে হবে। অনেকে নামাজি আছে, ভালো নামাজ টামাজ পড়ে, কিন্তু মিজাজ খুব চড়া, খিটখিট করছে সবসময়, আছে না? 5 ওয়াক্ত নামাজে যায়, কিন্তু আচার ব্যবহার খুব আখলাক খুব খারাপ।
নম্রতা নয়, ভদ্রতা নয়, নরম দিনের মানুষ, সবচেয়ে যেন 440 হয়ে বসে আছে। ঠিক না? আচার ব্যবহারটা বড় গুণ একটা, ভদ্রতা নম্রতা বড় আখলাকের রাসূল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভদ্রতা শিখিয়েছে, নম্রতা শিখিয়েছে, উদারতা শিখিয়েছে, লোভমুক্ত জীবন তৈরি করিয়েছে, হিংসামুক্ত জীবন তৈরি করেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সহবতে বসে গিয়েছে, হুজুরের কদমটার তলায় মধ্যে বসে গিয়েছে, লোভমুক্ত জীবন তৈরি করেছে, নিজের আপনার কি বলে গীবত মুক্ত জীবন তৈরি করেছে, পরচর্চা মুক্ত জীবন তৈরি করেছে, পরনিন্দা মুক্ত জীবন তৈরি করেছে। এক একটা আমার রাসূলের সহবত আপনাকে জীবনের মোড়টাকে ঘুরিয়ে নিয়েছে, জীবনের কলিজাটাকে ঘুরিয়ে নিয়েছে। এই কোরআন তামাশার মধ্যে দিয়ে জানিয়ে দেয় আল্লাহ পাক নিয়ামতটা দিবে, মর্যাদাটা দিবে। সূরাতুল হাদীদটা খুলে দেখেন 57 নম্বর সূরা, আল্লাহ পাক আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে 12 নম্বর আয়াতের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা, যেমন কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাসূল পরিষ্কার এলান করে দেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে কিছু মুমিন মুমিনাতের জন্য আমার আল্লাহ আমার মাওলা নিয়ামতটা দিয়ে দিবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিয়ামত দেওয়া হবে, একটা নূর তাদের চমকাতে থাকবে সামনের দিকে, আর একটা নূর তাদের ডান দিকে চমকাতে থাকবে। এই দুটো নূর, দুটো আলো, দুটো জ্যোতি নিয়ে তারা ছুটবে, দৌড়াবে। আমি বলি না, কোরআন বলছে কোন দিকে ছুটবে, তারা জান্নাতের সুসংবাদটা পেয়ে যাবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তোদেরকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সুন্দরী বউ আছে, সব আপনার আছে। তিনটে ছেলে, তিনজনই চাকরিজীবী, চারটে জামাই, চারটেই প্রতিষ্ঠিত না, আপনি সাকসেস নয়। আপনার আমার দুনিয়ার ফর্মুলা অনুযায়ী, দুনিয়ার মানদণ্ড অনুযায়ী টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স থাকলে তাদেরকে মনে করি আপনি আমি সাকসেস হয়ে গেছে। তিনটে ছেলে, তিনজনই চাকরিজীবী হয়ে গেছে, আপনি আমি মনে করি তারা সাকসেস হয়ে গেছে। কিন্তু সাকসেসের মানদণ্ড এটা নয়। চারটে জামাই, চারজনই বড় ব্যবসাদার, না, সাকসেসের মানদণ্ড এটা নয়। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে না করে দেয়, সাকসেসের মানদণ্ড হচ্ছে যালিকা ওয়াল ফাউজুল আযীম। প্রকৃত সাকসেসের ফাউন্ডেশন হচ্ছে, মানদণ্ড হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ কি সম্মানটা দিয়েছে, এই সম্মানের দিকে লক্ষ্য করে সাকসেসের মানদণ্ড পাওয়া যাবে। অর্থাৎ সেই দিনে যদি দুটো আলোমান জান্নাত যদি আপনি পেয়ে যান, চিরস্থায়ী যদি থাকার ব্যবস্থা আপনার হয়ে যায়, মনে রাখবেন আপনি সাকসেসের মানদণ্ডে আপনি দাঁড়িয়ে গেলেন। দুনিয়ার সাকসেসের মানদণ্ড আমরা কি মনে করি? টাকা পয়সা, অর্থ সম্পদ আছে, দুনিয়ার সাকসেসের মানদণ্ড ভাবি। কিন্তু আল্লাহ বলছেন না, প্রকৃত সাকসেসের মানদণ্ড হবে দুনিয়াতে নয়, আখেরাতে। যদি ওই দিনটা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তোমাদের হাতে যদি নূর থাকে, সামনে যদি নূর থাকে, ডান দিকে যদি নূর থাকে, বুশরাকুমুল ইয়াউম, যদি তোমরা সুসংবাদ পাও সেই দিনটাতে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী যদি জান্নাতে থাকার পরিবেশ তৈরি হয়, যালিকা ওয়াল ফাউজুল আযীম, তাহলে মনে রাখবে ওটাই সাকসেসের মানদণ্ড। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত জীব আলোচনা আপনাদের খেদমতে, বিদায় নেওয়া আপনাদের খেদমত থেকে ছোট্ট ছোট্ট করে বোঝাতে চেয়েছি। আলোচনা বিস্তারিত করব না, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে। সূরাতুন কাহফ থেকে আলোচনা আপনাদেরকে
কবরের মধ্যে যেতে হবে, কবরে হায়াতে থাকতে হবে, অনন্ত সময় পর্যন্ত কবরে হায়াতে থাকতে হবে। চিরস্থায়ী জীবন নয় আপনার আমার এই জীবনটা, এই জীবন ক্ষণস্থায়ী জীবনে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্ব দিয়েছে। কিভাবে কাজে লাগাবেন? আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সেই কাজে কিভাবে লাগাবেন? নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আচার ব্যবহার আখলাকের সৌন্দর্য করে জীবনটাকে কাজে লাগান। নম্রিয়তা ভাবে মানুষের কাছে উপস্থাপন হন, পরিবেশের প্রতিবেশীদের সাথে সুন্দরভাবে আচরণ করেন। কিতাবটা খুলে দেখেন, শেষ পর্যায়ে বলতে চাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কবরের হায়াতের পরে যখন রবের দরবারে দাঁড়াতে হবে, সেই দিনে সাকসেসের মানদণ্ড বুঝিয়েছি আপনাদেরকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমরের দিকে লক্ষ্য করে একজন মানুষ চিৎকার দিয়ে বলে, ওমর, ওমর, তুমি মৃত্যুকে ভয় করো, ওমর, তুমি মৃত্যুর কথা খেয়াল করো, ওমর, তোমার জন্য মৃত্যুটা অনিবার্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর তাকে বাড়ির দিকে নিয়ে যায়, সুন্দর করে দস্তরখানটা বিছিয়ে দেয়। দস্তরখানটা বিছিয়ে দেওয়ার পরে হযরত ওমর তাকে নাস্তা করান। বাড়িতে যাওয়ার থেকে ফিরত দেওয়ার সময় তার দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে একজন বেতনমুক্ত কর্মচারী নিয়োগ করে দিলাম। আপনার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটা দিন সকালবেলায় আপনি আমার সামনে দাঁড়াবেন, চিৎকার আওয়াজ দিয়ে বলবেন, ওমর, তুমি মৃত্যুকে ভয় করো, ওমর, তোমার জন্য মৃত্যুটা অনিবার্য, ওমর, তুমি মৃত্যুকে ইয়াদ করতে থাকো। এই কাজটা তোমার, এই ডিউটিটা তোমার, এই কর্মটা তোমার। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে মানুষটার দিকে তাকিয়ে বলে, তোমাকে আর ডিউটি করতে হবে না, তোমাকে আর এই কাজটা করতে হবে না। সেই মানুষটা বলতে থাকে, আপনি আমাকে ডিউটিতে নিয়োগ করেছেন, বেতনভুক্ত কর্মচারী আপনি নিয়োগ করেছেন, আজকে কেন আপনি মানা করছেন? অপরাধটা কি একটু আমাকে বলেন, আমার দোষটা কি একটু আমাকে বলেন। হযরত ওমর চিৎকার দিয়ে বলতে থাকে, এতদিন পর্যন্ত আমার এই জিনিসটা ছিল না। বলে, কোন জিনিসটা? হযরত ওমর নিজের কালো দাড়িগুলোর ভিতর থেকে একটাই মাত্র সাদা দাড়ি বের করে চিৎকার দিয়ে বলতে থাকে, এই সাদা দাড়িটা আজ থেকে আমাকে মৃত্যুর কথা ইয়াদ করাবে, তোমাকে আর ইয়াদ করাতে হবে না। এই সাদা দাড়িটাই আমাকে মৃত্যুর সংবাদ দিতে থাকবে। জোরে বলবেন। আজ দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা দাড়ি বের করেছে কালো গুলোর ভিতর থেকে একটা, কিন্তু আজ দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। বহু এমন দেখিয়ে দেব, সাদা গুলোর ভিতর থেকে একটা কালো বের করতে পারবে না, কিন্তু এখনো ধান্দাবাজি, ফেরেববাজি, চিটিংবাজি, ফিতনা, ফাসাদের জায়গা থেকে নিজেকে সরাতে পারবো না। কথা ঠিক করছে না। হযরত ওমর একটা কাজ সাদা বের করে বলছে, এটা মৃত্যুকে ইয়াদ করাবে। আর এলাকায়, পাড়ায়, মহল্লায় এমন হাতে গুলো আমি দেখিয়ে দেব, সবাই নয়, আছে সাদা গুলোর ভিতর থেকে কালো বেরোবে না, টোটাল সাদা হোয়াইট ওয়াশ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভাইয়ের সম্পত্তির লোভ ছাড়তে পারলো না, ভাই বোনকে চেপে গুজরে ঢুকিয়ে দেওয়ার ধান্দাবাজি থাকতে পারলো না। কথা ঠিক করছি না, জীবন তৈরি করে বাবা, হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, তোমাদের পায়ে ধরে বলছি যুবক, আপনাদের পায়ে ধরে বলছি মুরব্বী চাচাজি, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আবেগ, ভালোবাসা তোমাদের দেখলে যুবক মনটা জুড়িয়ে যায়, কিন্তু একটু মসজিদ মুখো জীবন তৈরি করতে হবে, দুনিয়ার হায়াত একটু কাজে লাগাতে হবে। মসজিদ বিরান হয়ে যাচ্ছে, কথা ঠিক মনে রাখবেন, মসজিদ আগে ধ্বংসস্তূপ হয় না, মসজিদ আগে বিরান হয়। মসজিদের মুসল্লির সংখ্যা কমতে কমতে নীল হয়ে যায়, নামাজ পড়ার লোক থাকে না, সেই মসজিদটা একদিন, বিরান মসজিদটা একদিন ধ্বংস স্তূপের রূপ নেয়। কথা ঠিক বলছিলাম। মসজিদ
1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল। ইতিহাস খুলে দেখেন, ভাঙার বহু বছর পূর্ব পর্যন্ত ওই জায়গায় নামাজ বন্ধ ছিল। ভাঙা হয়েছে পরে, অনেক পূর্বে থেকে নামাজি বন্ধ। তারও আগে থেকে জনবসতি এলাকায় সংখ্যায় কমে যাওয়ার কারণে মুসল্লি কম হতো, মসজিদের নামাজ পড়ার লোক ছিল না। 1992 সাল থেকে রায় চলল, আদালত রায় দিল কি 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে, ভাঙা হয়েছে। মুসলমান তার বুকের মধ্যে দাগ কিন্তু এখনো কেটে আছে, ইমানদার তার কলিজার মধ্যে দাগ কিন্তু এখনো লেগে আছে। স্পষ্ট কথা, একদম স্পষ্ট বক্তব্য আমার। 6 ডিসেম্বর 1992 সালের দাগ কিন্তু ইমানদারের কলিজার মধ্যে লেগে আছে। আগুন নিভে যেতে পারে, কিন্তু আগুনের ধোঁয়াটা এখনো উঠছে ইমানদারের বুকের মধ্যে। মনে রাখবেন, স্পষ্ট কথা বলি আপনাদের কাছে, ভারতীয় আদালতকে আমরা সম্মান দিই, রায়কে আমরা সমীহ করি। নাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে এই দেশের আইনকে মান্যতা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এই দেশের সিটিজেন হওয়ার কারণে এই দেশের আইনের আদালতের রায়কে আমাদের প্রাধান্য দেওয়াটা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, এই আদালত আইনের যে রায়টা দিয়েছে সেটা কিন্তু আবেগের উপরে রায় দিয়েছে। আবেগ বুঝেন তো নাকি? কোন স্ট্রাকচারের কোনো কিছু মিল পায়নি, ওই রায় দেওয়ার আগেই বলেছে। সয়েল টেস্ট হয়েছিল, মাটি পরীক্ষা হয়েছিল বাবরি মসজিদের তলায়। সেই সয়েল টেস্টে, মাটির পরীক্ষায় কোন রকম কিছু চিহ্ন পাইনি। মানুষ আবেগে বলছে এই জায়গাটায় এই হাজার হাজার মানুষের আবেগ নষ্ট করবে না, তাই রায় দিয়েছে যে না, ওইটাই সেই জায়গায় এই কর্মটা হোক, এটা রায়। ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিছু করার নেই, আদালতের রায়। কিন্তু রবের আদালতে কিন্তু এখনো ফাইলটা চাপা পড়ে যায়নি। ভারতের আদালতে ফাইল চাপা পড়ে যেতে পারে। ভারতের আদালতে, ভারতবর্ষের আদালতে হয়তো ফাইলটা বন্ধ হয়ে যেতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে, রায় হয়ে গেছে, কেস ফিনিশ হয়ে যেতে পারে। কিন্তু রবের আদালতে কিন্তু সেদিন থেকে আবার শুরু হয়ে গেছে পরীক্ষা। ঠিক বলছি না? রবের আদালতে কিন্তু চলছে। কিয়ামতের দিনে সেদিনে কিন্তু ফয়সালা হবে। তাকদীর দেখেন, কিছু একটা করেছে, সেটা তাদের ধর্ম, তারা পালন করবে। আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা আমরা পছন্দ করি। আদালতের রায়কে আমরা মান্যতা দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। যে যার ধর্ম যে যার জায়গা থেকে সে পালন করবে, একটু বাধা দেওয়ার কিছু নেই। প্রত্যেকটা ধার্মিক মানুষকে সম্মান দিবে। আমরা ভ্রাতৃত্বতা জানি, মানবতা জানি, সম্প্রীতি জানি, কিন্তু মুখে তো একটা কষ্ট আছে, মুখে তো একটা বেদনা আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। বহু অন্য স্বজাতির মানুষগুলোর কমেন্ট দেখেন, আমার কমেন্ট নাই। ভিন্ন স্বজাতির মানুষগুলোর ওপিনিয়ন দেখেন সোশ্যাল মিডিয়ায়। আমার মূল বক্তব্য এই জায়গায়, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগান। কবরের মধ্যে যেতে হবে। যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলি, মসজিদ মতো জীবন তৈরি করো, নীতিমালা তৈরি করো, উসুল তৈরি করো। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবেন। সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। পিজাদা ভাই আসবে ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে দোয়া হবে। ইয়া নবী সালাম।
তো যাই হোক, হুজুর কেবলা আসতেন, আমার মেজো শাহজাহান হুজুর কেবলা দীর্ঘদিন আখিরে মোনাজাত করেছেন আশেপাশে বহু জায়গায়। তো আপনার ভালোবাসেন সেদিকে তাকে। তো হঠাৎ করে আমার প্রোগ্রামে তো সব মানে এলোমেলো, সে জায়গা থেকে আবার গুছিয়ে আপনাদের মহব্বতে আবার দৌড়ে আসা। তো সেজন্য 8টা থেকেই বলেছিলাম যে 9:30 বেশি তো পারবো না। সে আমাকে সে বহু দূরের রাস্তা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠানের জালসা, আবার একটু পাগড়ি প্রদানের ব্যাপার আছে, অল্প সময় ওখানেও থাকবো। তো যাই হোক, আল্লাহ পাক করে নিয়েছেন সুন্দর পরিবেশ, ভাই আসবে, আলোচনা রাখবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। গুনাহগার আপনাদের খেদমতে দোয়া দেওয়ার উদ্দেশ্যে দু একটা আলোচনা করেছি, কি রাগ করলেন নাকি, কষ্ট পেলেন? বোঝা গেছে তো আলোচনা। সূরা তাকাসসুর থেকে কিছু পয়েন্টিং আলোচনা, দুনিয়ার হায়াত কাজে লাগান। মানুষের সাথে আচার ব্যবহার ভালো থাকলে কবরের মধ্যে আল্লাহ কবুল করবে। অন্যান্য গুনাহ যদি থাকেও আল্লাহ হয়তো মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আর শিরকিয়াতের গুনাহ যেন আমাদের মধ্যে না চলে আসে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দ্বন্দ্ব নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, ইউনিটি তৈরি করেন, একতা। গ্রাম, পাড়া, মহল্লার মধ্যে যত সবর করে নিজেকে গুটিয়ে পিছিয়ে নিয়েও নিজেদের মধ্যে একতা রাখার চেষ্টা করবেন। যত দ্বন্দ্ব করবেন বিশৃঙ্খলা তত হবে, যত নিজেদের মধ্যে মতনৈক্য করবেন তত দূরত্ব তৈরি হবে। সেটা মাসলাগত হোক কিংবা পলিটিক্স কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক, যে যার অভিরুচিতে যে যার যেটা পারে সে সেটা করবে। সেটা তাদের ব্যক্তিগত জায়গায় ছেড়ে দিন। আপনার কাউকে ভালো লাগলে আপনি তারটা নিন, তারটা কাউকে ভালো লাগলে তারটা নিন। সামগ্রিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। দিন, ইসলাম, শরিয়াত মৌলিক জায়গায় যদি আঘাত আসে, চিনি না কাউকে, চিনি আমরা মুসলমান, একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন। কি ভাই, কথা ঠিক? এই জায়গা না করতে পারলে দলাদলি গ্রামে তৈরি হলে মুশকিল আছে। আর আমার মতন পীর সাহেব, আমার মতো পীরজাদা, আমার মতো হুজুর, আমাদের কথা শুনে আপনার গ্রামে কি হচ্ছে আমি অতটা জানলাম না। 2 ঘন্টার বক্তব্য শুনে আপনি ওর পিছনে ওইভাবে দৌড়াতে শুরু করলেন, ওই কথার পিছনে দৌড়াতে শুরু করলেন, ঠিক না। আমার কথাটা আপনার গ্রামের জন্য কতটা প্রযোজ্য, কতটা নিলে ঠিক হবে, না নিলে কতটা উপকার হবে, এটা আপনাকে দেখতে হবে। কথা ঠিক তো? আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলেছি, কিন্তু আপনার এলাকা বিশেষ একটা বিষয় আছে, সেখানে সেটা কাজটা অ্যাপ্লাই করতে গেলে, কার্যকরী করতে গেলে সমাজের ক্ষতি হতে পারে, ডিসিপ্লিন নষ্ট হতে পারে। শরিয়াতের মাসলার কথা বলছে না, সামাজিকভাবে কাজগুলোর কথা বলছি। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝে শরিয়াতের মাসলা তো প্রতিষ্ঠিত করতে হবে, অত তো বিকল্প কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ দিয়ে সালাতুস সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম रंजो गम खाएंगे हुए हैं, दूर से आएंगे हुए हैं, तुम पे कितराए हुए हैं, हाथ फैलाएंगे हुए हैं। या नबी या रसूल या हबीब আমার নবী আসিলেন মক্কায় হামেশা থাকিতেন, হে রায় কাঁদিতেন উম্মাতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব